দিনে দিনে উত্তেজনা পারদ উঁচুতে উঠছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক রূপ নিচ্ছে চরম বৈরিতায়। সম্প্রতি ভেনেজুয়েলার আকাশে যুক্তরাষ্ট্রের জেট বিমান প্রবেশ করেছে, আর সমুদ্র থেকে একটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে মাদক বিরোধী অভিযান বললেও কারাকাস বলছে নিছক জলদস্যুতা। এদিকে নতুন কিছু ঘটার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন নৌযানগুলোর উপর একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। বুধবার বিকেলে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় কোস্টগার্ড। এ নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যাঙ্কার জব্দের পাশাপাশি অন্য কিছু ঘটতে চলেছে বলেও ইঙ্গিত দেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঘটনার আড়ালে অন্য ঘটনা ঘটছে। ধীরে ধীরে সবকিছু জানা যাবে। জাহাজে থাকা তেল যুক্তরাষ্ট্রের কাছে থাকবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে এটি মাদক বিরোধী একটি অভিযান, তবে ভেনেজুয়েলার সরকার এটিকে জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুইটি F-18 জঙ্গি বিমান ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে প্রায় 40 মিনিট ঘূর্ণায়মান অবস্থায় ছিল। মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানগুলো ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইবো থেকে প্রায় 100 মাইল দূরত্বে উড়েছিল। এসব ঘটনা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।